আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আইডিয়া থেকে যেহেতু আধুনিক পৃথিবীর জন্ম এবং যুগ যুগ ধরে কিছু কিছু মানুষের আইডিয়া থেকেই মানব সভ্যতার এত পরিবর্তন হয়েছে। বাস্তবতার প্রেক্ষিতে আমার ব্যক্তিগত জীবনে কারো পাহাড়ের প্রদেশে জন্মগ্রহণ করেও জীবনের বিভিন্ন ধাপ অনেক বেশি প্রতিযোগিতার মধ্য থেকে টিকে থেকে আজকে চলতে পারছি। তারই প্রেক্ষিতে থেকে আমি একটা বিষয় আলোচনা করি। বর্তমান ও আগামীর বাংলাদেশ নিয়ে প্রত্যেকটা বিষয়ের উপর একটু আলোচনা গবেষণা এগুলো দরকার আছে। তারই প্রেক্ষিতে বলতে চাই, আপনি দেখবেন একটা সিজনে কৃষক যখন কোনো ফসল সংগ্রহ করে আগামী বছরের জন্য সবচেয়ে ভালো ফসলের দানাগুলোকে বীজ হিসাবে রেখে দেয়। যারা এই বীজটাকে শুধু রেখেই দেয় না, সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে, সেই কৃষকের ফসল আগামী বছরে খুবই ভালো হয় এবং সে লাভবান হয় এবং তার সংসার, তার পরিবার, তার সমাজ এবং তার রাষ্ট্রকে সে কিছু দিতে পারে। আর যে না রাখে, সংরক্ষণ করে না পারে ভালোভাবে, সে কিন্তু তার পরিবার, সমাজ, রাষ্ট্রকে দিতে পারে না। আপনারা জানেন ৬৮,০০০ গ্রাম বাংলার সর্বোচ্চ শ্রেণী কৃষিজীবী। আশা করি কৃষক বন্ধুগণ আমার সাথে একমত হবেন। বীজ সংরক্ষণের জন্য যে যথাযথ প্রক্রিয়া, সেটা সঠিকভাবে না হলে কৃষক, সমাজ, জাতি সব ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান ও আগামী বাংলাদেশে ঠিক এই আইডিয়ার আলোকে যদি বলি, অ্যাকচুয়ালি এটা রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা। MM হোয়াইট বলেছেন, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশে যারা স্বাধীনতার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছিল তাদের সর্বোচ্চ সংখ্যক মানুষকে মেরে ফেলতে হয়, সাফ কথা শেষ করে ফেলতে হয়। আচ্ছা, যদি না করা হয় তাহলে কি হয়? যদি না করা হয় তাহলে তারা পরবর্তীতে ওই স্বাধীনতার দেশে তাদের মগজে তারা নিজেরা এবং তার যে প্রজন্ম, তাদের যে সন্তানাদি, তাদেরকেও মগজ ধুলাই করা হয় যে এই দেশ আমরা স্বাধীন করেছি, এই দেশটা আমাদের। আর বাকি যারা আছে প্রজন্ম থেকে প্রজন্ম সবাই হলো যে প্রজা, আর আমরা স্বাধীন করেছি, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম সবাই হচ্ছে রাজা। তো এই রাষ্ট্রবিজ্ঞানের কথায় যদি আমরা একটু ধরে নেই, ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশে আমরা তাই দেখে এসেছি। সকল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং যারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, চিন্তা করেছে, যাদের চেতনায় মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। সবার প্রতি আমাদের এই নতুন প্রজন্মের সালাম এবং কৃতজ্ঞতা আছে, চলমান থাকবে যতদিন বাংলাদেশের পতাকা থাকবে, কিয়ামত পর্যন্ত। যদি হয় তাও যেন আমার কথায় আবার মুক্তিযোদ্ধারা কষ্ট না পায়। আমি এভাবেই বলি যে মুক্তিযুদ্ধ হয়েছিল বিধায় আমি আজকে প্যান্ট পরা শিখেছি। আমার দেশে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে, আমরা ইঞ্জিনিয়ার হয়েছি, ডাক্তার হয়েছি, আর সমাজে সমাজপতি হয়েছি, চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, MP হয়েছি, XYZ যতটুকু বলতে পারেন, যত ক্ষমতা আছে সবগুলো পেয়েছি একমাত্র স্বাধীনতার কারণে। সেই প্রেক্ষিতে যদি আরেকটু আলোচনা আগায় নিতে চাই, বর্তমান ও আগামীর বাংলাদেশের জন্য যদি আমরা এখনই বীজ সংগ্রহ না করতে পারি তাহলে কী হবে? আমরা যদি বর্তমান ও আগামীর বাংলাদেশের জন্য পিছনের দিনগুলোর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে বীজ সংগ্রহ করতে চাই,
তাহলে সবার আগে বাংলাদেশের সমস্ত মানুষ, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সবাইকে একটা জায়গায় একত্রিত হতে হবে যে সবার আগে দেশ। এই কথাটা শুধু মুখে নয়, বাস্তবে, অন্তরে, মগজে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, কাজে, কর্মে প্রতিফলন ঘটাতে হবে যে দেশটাকে মায়ের মতোই ভালোবাসতে হবে। আপনার দল, আপনার ব্যবসা, আপনার শিক্ষা, আপনার যোগ্যতা, আপনার জাতি, আপনার ধর্ম, আপনার বর্ণ, যা কিছু থাকবে প্রত্যেকের, কিন্তু দেশের 1 ইঞ্চি ক্ষতি হবে, একটা বিন্দু পরিমাণ ক্ষতি হবে, এমন আশঙ্কায় আমরা যেন সবাই একসাথে হই। তাহলেই শুধুমাত্র বর্তমান ও আগামী বাংলাদেশকে, এই 54 বছরের যতটুকু পিছিয়ে পড়া বাংলাদেশকে, আমি মনে করি 2টা ট্রাম, 10 বছর, 2টা সরকারের আমলেই ইউরোপের কোনো কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব। আপনারা জানেন, বিগত সরকার চলে যাওয়ার সময়, আপনার বাধ্য হয়ে চলে যাওয়ার সময় এদেশের অর্থনীতি একেবারে খাদের কিনারে ছিল, পাচার, নানান কারণে অবস্থা খুবই খারাপ ছিল। বর্তমান সরকার এ পর্যন্ত ডাকডোল পিটিয়ে অনেক কিছু করেও উল্লেখ করার মতো কোনো বৈদেশিক ঋণ এদেশে আসেনি। তারপরেও উপচে পড়া রিজার্ভ, সমস্ত ঋণ পরিশোধ করার কিস্তি চলমান, এবং ভারতের সাথে প্রায় সমস্ত ঋণ শেষ করে দিয়েছে। আমরা বলতে চাই, বহুত দিনের ইতিহাসে বিগত রমজানে সবচেয়ে ভালো সস্তায় বাংলাদেশের মানুষকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে মানুষের জন্য। তো বর্তমান ও আগামীর বাংলাদেশের জন্য দেশকে মায়ের মতো ভালোবেসে এখন থেকে, এই মুহূর্ত থেকে, এই বিন্দুতে সবাই আসুন যে রাজনীতিবিদ করবেন, ডাক্তাররা চিকিৎসা করবে, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং করবে, ছাত্ররা পড়াশোনা করবে, যার যার কর্ম পেশাজীবী সবাই সবার কাজ করবে, কিন্তু সবার আগে দেশের বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। ভদ্রভাবেও অনেক অন্যায়কেও ন্যায়ের মাথায় আনা যায়। মারামারি, কাটাকাটি, পারাপারি এগুলো না করে সত্যিকার অর্থে সকলে মিলে, রাজনীতিবিদরাই দেশ চালাবে, সকলে মিলে দেশটাকে এমনভাবে চালান আমরা যারা সাধারণ মানুষ, যারা এই দেশের সুবিধা বঞ্চিত মানুষ, সাধারণ নাগরিক, তারা যেন এই অজগরের পেঁচের মধ্যে থেকে বাঁচতে পারি। প্রকৃতপক্ষে এই 54 বছরের ইতিহাসে এই দেশের সাধারণ মানুষকে অজগর যেরকম শিকার ধরার আগে পেঁচ দিয়ে রাখে আর ছুটতে পারে না, আমরা কিন্তু এরকম অজগরের পেঁচের মধ্যে আটকে আছি। আশা করি আমাকে ক্ষমা করবেন, অলরেডি 8 মিনিট হয়ে গিয়েছে। আমাকে আমার কথার মধ্য থেকে যে ভুলগুলো হয়, কেউ যদি ভুলগুলো ধরিয়ে দেন, আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব। আগামীতে আসবো পার্টিকুলার বিষয় নিয়ে, যেমন পার্বত্য চট্টগ্রামের বিষয়টা নিয়ে আমি একটু লেখালেখি করছি। পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের সীমানা নিয়ে আশা করতেছি খুব তাড়াতাড়ি, যদি আল্লাহ সুস্থ রাখে হায়াতে বেঁচে থাকি, বাংলাদেশের সমস্ত সীমানা, পার্বত্য অঞ্চল সহ একটি কথা বলবো। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।